এই যে নারীদেরকে 5 ঘন্টা কর্মঘণ্টার কথা বলেছে, 5 ঘন্টা কর্মঘণ্টা কি 5 ঘন্টা? আপনি কি 5 ঘন্টা খাটি কর্মঘণ্টা দিয়ে কি 8 ঘন্টার বেতন দেবেন? এটা তো বলছেন না। এরপরে কি 5 ঘন্টাকে 3 ঘন্টা, এরপর কি একদমই বন্ধ করে দিবেন? তারা জানে তাদের দল শতভাগ সৎ মানুষ এখন নাই, আর আমরা আইন চায়। তারা একটি তাদের দলীয় যে পতাকা, সেই পতাকার মধ্যে একটি স্লোগান ছিল হাকিমউদ্দিন, দিন কায়েমের কথা, আর আল্লাহু লেখা ছিল। এটা মাঝখানে তারা এটাকে ডিলিট করে নতুন একটি পতাকা দিয়ে তারা ইউরোপের কোন একটি রাষ্ট্রদূতের সাথে মিটিং করেছিল। এরপর ব্যাপক সমালোচনার মুখে তারা আবার তাদের পতাকাকে পুনঃস্থাপন করেছে, পুরাতন পতাকা। তাহলে এটা আপনারা একটু বুঝতে চেষ্টা করেন যে এটার লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল। ইহুদিবাদী খ্রিস্টীয় সম্প্রদায়কে খুশি করার যে ঘৃণ্য অপচেষ্টা, সেটা ছিল। ইসলামে মুনাফিকদের সম্পর্কে বলা আছে এবং নিত্য নতুন ফিতনা ফেসাদের বিরুদ্ধে স্পষ্ট বলা আছে। এই যে এক এক সময় এক একটা পদ্ধতির কথা বলে বিভিন্ন ফিতনা, বিভিন্ন ফেসাদ শুরু করছে, এটা করে বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার জন্য চিন্তা করছে। এই যে নারীদেরকে 5 ঘন্টা কর্মঘণ্টার কথা বলেছে, 5 ঘন্টা কর্মঘণ্টা কি 5 ঘন্টা? আপনি কি 5 ঘন্টা খাটি কর্মঘণ্টা দিয়ে কি 8 ঘন্টার বেতন দেবেন? এটা তো বলছেন না। আজকে বলছেন 5 ঘন্টা ক্ষমতা আসার জন্য বিভিন্ন পলিসি করছেন, মিথ্যা বলছেন। এরপরে কি 5 ঘন্টাকে 3 ঘন্টা, এরপর কি একদমই বন্ধ করে দিবেন? এটা তো বলছেন না। ধানের শীষের প্রার্থী কিন্তু আমরা লিখেছি, ধানের শীষের প্রার্থী যাকে দেওয়া করা হয়েছে তার পক্ষে আমাদেরকে নির্বাচনী কাজ করতে হবে। এই নির্বাচনী কাজ করার বিভিন্ন উপায় এবং পদ্ধতি আছে। যারা এই সমস্ত কাজগুলো নিয়ে আমরা আরো গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আপনারা কিভাবে, আপনাদেরকে বুঝতে হবে 1991 সালের নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। আজকে 2025, 35 বছর পরে আরেকটি নির্বাচনের মুখোমুখি কিন্তু আমরা। এই নির্বাচনকে ইতিমধ্যে কিন্তু পৃথিবীর মানুষের মন মানসিকতা, সারা পৃথিবীর মানুষের মন মানসিকতা কিন্তু পরিবর্তন হয়েছে। এই অবস্থায় কিন্তু আমাদেরকে নির্বাচনী কৌশলও কিন্তু পরিবর্তন করতে হচ্ছে। বিবিসিতে জনাব তারেক রহমান যেই ভার্চুয়াল ইন্টারভিউ দিলেন, এই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে যুব সমাজ বলেন, যাদেরকে জেএনজি বলা হয়, বা যারা তরুণ, তারা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পারছেন যে তারেক রহমান সাহেব সঠিক কথা বলেছিলেন দ্রুত নির্বাচন চেয়ে।